আব্দুল করিম বলছি, কেমন আছেন সবাই? এর আগে দেখেছিলাম যে freelancer.com থেকে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন, প্রোফাইল পিকটা কমপ্লিট করবেন। তো একটা কমপ্লিট অ্যাকাউন্ট ফ্রিল্যান্সার থেকে নেওয়ার পরে আপনাকে অবশ্যই প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, কারণ আপনাকে আপনার যদি কোনো এমপ্লয়ার যদি আপনাকে নিতে চায়, কোনো একটা কাজ দিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোফাইলটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি নিশ্চয়ই কাউকে কোনো একটা কাজ দেওয়ার জন্য, আপনার কাজ করে নেওয়ার জন্য অবশ্যই তার একটা প্রোফাইল আপনি জানবেন। ঠিক আছে, চলেন দেখা যাক কিভাবে আপনি অ্যাকাউন্টে আপনার, এটা মূলত আমার ফ্রিল্যান্সার হোম পেজের ড্যাশবোর্ড আর কি, আমার ড্যাশবোর্ড। তো এই পর্যন্ত মনে হয় এর আগে ভিডিওতে দেখেছিলাম। তো আজকে আমি প্রোফাইলটা কমপ্লিট করে দেখাবো। প্রোফাইল কমপ্লিট করার জন্য মূলত যেখানে আপনার আমার যেটা ইউজার নেম ছিল, এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, দেখেন লোড নিতেছে। তো এই মূলত আমার প্রোফাইল পেজ আর কি। তো আপনাকে প্রোফাইল পেজ আপনাকে এডিট প্রোফাইল করতে হবে। তো আপনি এখান থেকে এডিট প্রোফাইল করবেন। এডিট প্রোফাইলগুলো প্রথমে আপনাদের আছে যে ফটো দিতে হবে। তো ফটোটা আমি অবশ্যই সিলেক্ট করে দেব। তো দেখেন আপনি এখান থেকে ক্লিক করেন এডিট প্রোফাইল পিকচার, এখান থেকে ক্লিক দেন, দেখেন চলে আসবে। ড্রাগ আপলোড করবো আমরা কম্পিউটার থেকে, আমরা পিসি থেকে ডেস্কটপ সিলেক্ট দিলাম। এই তো ছবি আমরা আপলোড করে ফেলতেছি। তো পিকচারটা আপলোড হয়ে যাচ্ছে, একটু সময় নেবে। দেখেন প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে। তো একটু ড্রাগ করে হয়তো একটু ছোট বড় করা লাগবে, সেটাই বলতেছে আর কি। সেটা প্রোফাইল পিকচার। দেখেন প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে একটু ড্রাগ করে ছোট বড় করে নিতে পারেন। আপনার পারফেক্ট পজিশনে বসে নিতে পারেন। তো এটা হলো প্রোফাইল পিকচার দিয়ে ফেলেন। আপনার রিসেন্ট রিভিউস, আপনার কোন রিসেন্ট রিভিউস আছে কিনা, এক্সপিরিয়েন্স, আপনি এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। আপনি পড়াশোনা করছেন কি সেখানে অ্যাড করবেন, সার্টিফিকেশন কি, পাবলিকেশন কি, কোনো পাবলিকেশন থাকলে। তো আমি পড়াশোনা দিয়ে এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি। যেমন আমি প্রথমত এক্সপিরিয়েন্স অ্যাড করবো। এক্সপিরিয়েন্স এখান থেকে ক্লিক করবেন, এক্সপিরিয়েন্স টাইটেল এখানে দিবেন। এক্সপিরিয়েন্স আপনি এখানে টাইটেল বলতে আপনি কি হিসেবে ছিলেন। ঠিক আছে, আপনার ডাটা ডাটা এন্ট্রি অপারেটর। সাপোজ আমি আপনাদের দেখার প্রোফাইল সেট আপ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি দেবেন লেজিসলেশন কম্পিউটার লিমিটেড। আপনি এটা টাইম পিরিয়ড দিলেন, আপনি কখন থেকে কখন, জানুয়ারি 2017 না দিয়ে আমি 2015 দিলাম। 15 দিয়ে আমি এখন কাজ করতে চাই, এটা দিতে পারেন। যে আপনি এখন কাজ দিলে আপনি ইন মান্থ অথবা ইয়ারটা থাকবে না, কারণ আপনি যখন দিবেন তখন দেখা যাচ্ছে যে আপনি কতদিন বছর হচ্ছে, এটা কিন্তু অটো ক্যালকুলেট করে নেবে। সো আপনি অবশ্যই এটা চিন্তা করে দেবেন। আর সামারি, আপনি সামারি বলতে এখানে যেটা বোঝাবেন আর কি, সামারি হলো যে আপনি এখানে কি কাজ করেন। ইন দিস অফিস I have to complete all entry। আপনি এটাতে দিবেন আর কি, যে আপনি ওখানে কি কাজ করেন সেটার উপর আর কি। ঠিক আছে, এটা দিলেন, আপনি দিতে পারেন। তারপরে আপনি সেভ দিতে পারেন। তারপরে যেহেতু আমার প্রোফাইলে আপনার ক্যারিয়ারে দেওয়া আছে যে আপনি ইয়া করবেন, আপনার ওয়েব ডিজাইনে কাজ করবেন, আপনি এখানে আমি সেটাও দিচ্ছি। I also
আমি দিলাম, দেওয়ার মতো করে তারপর সেভ। যেখানে এটা একদম ডেটা ফ্রেন্ডলি অপারেটর, আপনি এখানে আপনি চাইলে এটাকে এইভাবে ওয়েব ডিজাইনার এখানে যেটা আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন, যেটা আপনি আর কি, আমি আপনাদের দেখাচ্ছি আর কি, DSI ডিজাইনার, তারপরে সেভ দিয়ে দিলেন, এটা হয়ে গেল। এডুকেশন আপনি যদি এডুকেশনটা আপনি দেবেন, এডুকেশন আপনি বাংলাদেশ কোন দেশ, অবশ্যই সেটা বাংলাদেশ সিলেক্ট করে দিলেন। তারপরে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আপনি এটা আছে যে ঢাকা ইউনিভার্সিটি, DSA আপনি আপনার ইউনিভার্সিটিতে চয়েস দেবেন আর কি, যেমন আমি ঢাকা দিয়ে এটা রাজশাহী দিতেছি, ঠিক আছে, অথবা সেটা দিতেছি, আপনার আপনার মতো করে দেবেন। আর ডিগ্রি তো আপনি ইউনিভার্সিটি না দিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিতে পারেন, অথবা অন্য কোনো ইউনিভার্সিটির নামও এখানে দিতে পারেন, আপনি যেখানে পড়াশোনা করছেন। ডুয়েট দিলাম, CSA ইঞ্জিনিয়ারিং, যাই হোক আপনি এভাবে একটা টোটাল আপনার প্রোফাইল আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি কয় সালে পড়াশোনা করছিলেন, মনে করেন 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত, ঠিক আছে, টোটাল 4 বছর এনে সেভ করে দিলেন। তো আপনার এগুলো সব কিছু কিন্তু থেকে যাচ্ছে। কোনো সার্টিফিকেশন, হ্যাঁ আপনি চাইলে সার্টিফিকেশন দিতে পারেন, যে ওটার নাম কি ছিল, অ্যাওয়ার্ড পাইলে দিতে পারেন আপনি, কোনো ধরনের অ্যাওয়ার্ড, যেমন আমি, ঠিক আছে, নোটিফিকেশন খুব বিরক্ত। এখানে ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার হিসেবে দিলেন, অর্গানাইজেশনের নাম দিলেন, আপনার দেখা যাচ্ছে যে ABDY, ঠিক আছে, আমি দিলাম কি সার্টিফিকেশন কি, যে হিয়ার is to have a build website by Mr. ঠিক আছে। তো আপনারা এইভাবে দিলেন আর কি, প্রোফাইলটা পাইয়া দিলেন। তারপর কয় সালে সে সার্টিফিকেশনটা পাইছিলাম, এটা ধরেন 2016 সালে দিলাম, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। তো তারপরে কোনো পাবলিকেশন আপনি থাকলে, পাবলিকেশন থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো আপনি যে স্কিলগুলো দিচ্ছিলেন সেই স্কিলগুলো এখানে দেখানো আছে, তো আপনি স্কিলগুলো এখান থেকে দিবেন, আস্তে আস্তে দিয়ে সবগুলো ক্লিয়ার করবেন। তো আপনি এখন যদি আপনি দেখেন আপনার প্রোফাইলটা, ভিউ যদি আপনি প্রোফাইল করেন, আপনি টোটাল প্রোফাইলটা এখন আপনার কাছে শো করবে এভাবে, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে আপনার সেটআপ অ্যাকাউন্টে দেখা যাচ্ছে মাত্র 50%। সেটা এটা কমপ্লিট করার জন্য আপনাকে আবার যেখান থেকে আপনি সেটিংস পাবেন, এখানে সেটিংস থেকে দেখা যাচ্ছে যে এখানে লগ আউট সেটিংস ক্লিন করবেন, ঠিক আছে। এই তো প্রোফাইলটা আপনি এখান থেকে সুন্দর করে পূরণ করবেন, আমি আমার মতো করে করতেছি, ঠিক আছে। আপনি ফার্স্ট নেম দিলেন, লাস্ট নেম দিলেন, তারপরে আপনার অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। আপনি এখানে প্রয়োজনে একটার পরে দুইটা বেশি ইউজ করতে পারেন, এখানে আপনি চাইলে দুইটা শীট ইউজ করতে পারেন, এটা বা এটা। তা আমার যে পর্যন্ত যাই আমি ট্রাইপ করতেছি। তারপরে সিটির কোথায়, সিটি হলো ঢাকা, ঠিক আছে। পোস্ট কোড কত, 12 স্টেট বা প্রভিনেন্স আমাদের 81, আমাদের কোড আর কি 81। কোম্পানি, আমি যদি কোনো কোম্পানি থাকে কোম্পানির নাম দিব, আর না থাকলে তো নাই। টাইম জোন এশিয়া ঢাকা, এটা ঠিক আছে, ঢাকা বাংলাদেশ লোকেশন। আর আপনি কোন ব্রাউজ করতেছেন, কোন ল্যাঙ্গুয়েজে, তো ওখানে ডিফল্ট হিসেবে ওরা দিয়ে রাখছে যে বাংলা এবং ইংরাজি দুটা দিয়ে রাখছে, তো আপনারা বাংলা এবং ইংরাজি দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে আরও কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমার নাই, তাই আমি অ্যাড করতেছি না। ওকে, সেটিংস সেভ করে ফেলেন। এই তো সেটিংস সেভ হয়ে গেল, হোম। এখন দেখেন আপনার প্রোফাইল স্ট্যাটাসটা কত, 60%।
তো এই তো মোটামুটি এখন পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ দিয়ে যাবেন অথবা তখন দেখবেন যে আস্তে আস্তে প্রোফাইলটা 100% পরিণত হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে আবার দেখাবো কিভাবে আসলে আপনি কিভাবে আপনার দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক কানেক্ট করে রাখবেন কিনা, অথবা পেমেন্ট মেথডটা ভেরিফাই করবেন, অথবা দেখাচ্ছে যখন আপনার ফোন ভেরিফিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিভাবে করবেন সে কারণে দেখাবো। কারণ ফোন ভেরিফিকেশন ছাড়া আপনাকে ফ্রিল্যান্সার কখনো পে করবে না। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।